শেষ কবে আপনি সত্যি শান্ত ছিলেন? নোটিফিকেশন ছাড়া, চাপ ছাড়া, মাথার ভেতরে সেই অদ্ভুত দৌড়ঝাঁপ ছাড়া? আপনি হয়তো ভাবছেন আরও কাজ করলেই সব ঠিক হবে, কিন্তু এক মানুষ বলছেন সমস্যা সময়ের না, সমস্যা আপনার মনের গতির। আচ্ছা, একটা গভীর শ্বাস নিন। এই মুহূর্তে 1 সেকেন্ড থামুন। আপনার মাথার ভেতরে এখন কি চলছে? কাজের চিন্তা, টাকা পয়সা, ভবিষ্যৎ, কারো বলা কথা? আমরা কেউই খেয়াল করি না আমাদের মন সারাক্ষণ কত জোরে কথা বলছে। সকাল হলেই ফোন দেখি, মেসেজ, নোটিফিকেশন, খবর, রিলস, তারপর অফিস, টার্গেট, চাপ, লোকের আশা। দিন শেষে শরীর ক্লান্ত হয়, কিন্তু মন আরও ক্লান্ত। আমরা ভাবি আরেকটু দৌড়ালেই বুঝি জীবন ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা কঠিন। এই দৌড়টাই হয়তো আমাদের ভেতরটা ফাঁকা করে দিচ্ছে। আজ আমরা কথা বলছি ক্রিস বেইলির বই হাউ টু কাম ইয়োর মাইন্ড, ফাইন্ডিং পিস অ্যান্ড প্রোডাক্টিভিটি ইন অ্যাংশিয়াস টাইমস নিয়ে। একসময় তিনিই শেখাতেন কিভাবে দিনে আরও বেশি কাজ করতে হয়, আরও ফাস্ট, আরও টাইট শিডিউল, আরও ডিসিপ্লিন। কিন্তু নিজের শরীর আর মনকে শেষ সীমা পর্যন্ত ঠেলে দিতে দিতে তিনি একটা অদ্ভুত জিনিস বুঝলেন। শুধু ব্যস্ত থাকা মানে জীবনে এগিয়ে যাওয়া নয়, কারণ অস্থির মন সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নেয়, স্পষ্টভাবে ভাবার ক্ষমতা। এই বইতে তিনি দেখিয়েছেন শান্ত হওয়া মানে ধীর হয়ে যাওয়া নয়, শান্ত হওয়া মানে ঠিক জায়গায় শক্তি লাগানো। ডোপামিনের ফাঁদ। ভাবুন, আপনি কাজ করছেন, হঠাৎ ফোন ভাইব্রেট করল। একবার দেখলেন, তারপর আরেকবার। 10 মিনিট কিভাবে গেল বোঝাই গেল না। এই ছোট ছোট উত্তেজনাই আমাদের মস্তিষ্ককে নেশাগ্রস্ত করে তোলে। মুহূর্তের সুখ দেয়, কিন্তু ভিতরে ভিতরে অস্থিরতা বাড়ায়। লেখক একে বলেন হাই ডোপামিন অ্যাক্টিভিটিস। তিনি বলেন, শান্তি চাইলে আমাদের আবার ধীরতার দিকে ফিরতে হবে। হাঁটা, নীরবতা, কাগজে লেখা, চা হাতে জানালার পাশে বসে থাকা, এই সাধারণ মুহূর্তগুলোই মনের ব্রেক। আনন্দ নয়, তৃপ্তি। আমরা স্ট্রেস হলে কি করি? ভিডিও দেখি, সিরিজ চালাই, স্ক্রোল করি, ভালো লাগে, কিন্তু শেষ হলে মনের ভেতর আবার সেই একই ফাঁকা শব্দ। ক্রিস বেলি বলেন, আনন্দ তাড়াতাড়ি আসে আর তাড়াতাড়ি চলে যায়। তৃপ্তি ধীরে আসে, কিন্তু গভীরে বসে যায়। তৃপ্তি আসে যখন আপনি কাউকে মন দিয়ে শোনেন, যখন নিজের জন্য কিছু করেন, যখন প্রকৃতির মাঝে হাঁটেন, যখন নিজের সঙ্গে চুপচাপ থাকেন। শান্ত মনই আসল সুপার পাওয়ার। অনেকে ভাবে শান্ত মানেই অলস, কিন্তু সত্যিটা উল্টো। শান্ত মন হল সবচেয়ে শক্তিশালী অবস্থা, কারণ তখন চিন্তা পরিষ্কার হয়, ফোকাস বাড়ে, ভুল কমে, কাজ গভীর হয়, কম শক্তিতে বেশি ফল। এইটাই আসল প্রোডাক্টিভিটি। আজ থেকেই ছোট চ্যালেঞ্জ। আজ একটা জিনিস ট্রাই করুন, দিনে 1 ঘন্টা ফোন দূরে রাখুন। অস্বস্তি হবে? ভালো, মানে আপনার মন আবার শান্ত হতে শিখছে। সপ্তাহে একদিন সোশ্যাল মিডিয়া ছুটি দিন, আর মাঝে মাঝে কিছু না করেও চুপচাপ বসে থাকুন। সেখানেই আপনার মন আবার শ্বাস নেয়। শেষ কথা, বন্ধুরা, এই দুনিয়া আপনাকে সব সময় তাড়াবে, কিন্তু আপনি যদি নিজের ভেতরে একটা নোঙর ফেলতে পারেন, তাহলে কোনো ঝড়ই আপনাকে ভাসিয়ে নিতে পারবে না। শান্ত হওয়া মানে পিছিয়ে পড়া নয়, শান্ত হওয়া মানে নিজেকে হারানো থেকে বাঁচানো। যদি এই কথাগুলো শোনার সময় আপনার ভেতরে কোথাও একটা নড়াচড়া হয়ে থাকে, যদি মনে হয় হ্যাঁ, ঠিক এই অবস্থার ভেতর দিয়েই আমি যাচ্ছি, তাহলে এটাকে শুধু একটা ভিডিও ভেবে ছেড়ে দেবেন না। আজ থেকেই ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করুন। আজ অন্তত 1 ঘন্টা ফোনটা দূরে রাখুন, নোটিফিকেশন বন্ধ করুন, চুপচাপ বসে নিজের শ্বাস নেওয়া ছাড়া খেয়াল করুন। এই ছোট থামাটাই হয়তো আপনার জীবনের অনেক বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। আর যদি চান এই শান্তির অভ্যেসটা শুধু আজকের জন্য না হয়ে আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠুক, তাহলে এই ভিডিওটাকে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটায় ট্যাপ করতে ভুলবেন না। কারণ এখানে আমরা কথা বলি শুধু সফল হওয়ার নয়, আমরা কথা বলি শান্ত থেকে শক্তিশালী হওয়ার। আর যাওয়ার আগে নিচে কমেন্টে লিখে যান,
আজ থেকে আমি আমার মনের যত্ন নেব। হয়তো এই একটা লাইনের মাধ্যমেই আপনি নিজের সঙ্গে একটা নতুন চুক্তি করে ফেলবেন।